নমস্কার বন্ধুরা, সুস্মিতার আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও একটা নতুন ব্লগ, কিন্তু নতুন ব্লগটা আজ দিনের শুরু থেকে নয়, দিনের প্রায় শেষ সেখান থেকেই শুরু করলাম। আজ একটি বিশেষ দিন, আজ হলো লোকনাথ বাবার জন্মদিন। আর আমাদের পাড়াতে বহু বাড়িতে লোকনাথ বাবার পুজো হয়ে থাকে, কিন্তু একটি বাড়িতে একটু বড় করেই পুজোটি হয় এবং সেই পুজোতে পাড়ার সবাই প্রায় নিমন্ত্রিত থাকে। তো যাই হোক, সেই নিমন্ত্রণ আজ আমাদেরও আছে। দোকান থেকে সন্দেশ এনে মায়ের জন্য অপেক্ষা করছি, যেহেতু মায়ের বাড়ির পাড়াতেই সেই পুজোটা। মা আসবে, আর এই যে আমার ছানাকে নিয়ে আমরা ওই বাড়ির দিকে এগোচ্ছি। বাড়িতে পৌঁছে গেলাম। এটি আসলে আমার এক বন্ধুর দিদির বাড়ি এবং তাদেরই পুজো। এই লোকনাথ বাবার পুজোটি ওই বন্ধু এবং তার দিদি মিলে করে। দেখো, এই সম্পূর্ণ ডেকোরেশনটাও কিন্তু বন্ধুরাই করেছে। সব থেকে বড় কথা হলো বন্ধুরা, এই যে তোমরা ডেকোরেশনটা দেখছো, এর পুরো কাজটা আমার বন্ধুরা কিন্তু সবাই মিলে করেছে নিজেদের প্রচেষ্টায়। খুব সাধারণ, আমার আপনার মতো খুব সাধারণ, কিন্তু প্রতি বছর এই লোকনাথ বাবার পুজোটি খুব বড় করে করে। বিশেষ কিছু নয়, ভোগে খিচুড়ি খাওয়ানো হয়, সঙ্গে আলুর দম আর একটা তরকারি, এই। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, প্রতি বছর এই ভোগের মধ্যে যে একটা আলাদা স্বাদ আছে, সেটা বোধহয় এই লোকনাথ বাবারই আশীর্বাদ। এতটাই গরম, চুলটাকে একদম গুটিয়ে মুটিয়ে বেঁধে টেঁধে নিয়ে এসেছি। আর এখানে এত বেশি লোক একের পর আসছে যে নমস্কার করারও সুযোগ পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, বাবার কাছে অনেক আশীর্বাদ চাইলাম, কিন্তু চাওয়ার আগে নিবেদন করলাম আমার প্রণাম আর আমার শ্রদ্ধা। উনি সকলকে ভালো রাখুক। আর প্রসাদও পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে। যাই হোক, এনারা দেখছো, এই হচ্ছে আমার বন্ধুর বৌদি, তাদের বাড়ির লোক। এই এত বড় করার পর করা রান্না হচ্ছে বন্ধুরা, একটা আধটা করা না, পাড়ার সব লোক খাবে। মানে বুঝতে পারছো, এটা তৃতীয়বার যখন এসে পৌঁছেছি, এটা পুরোটা খালি হয়েছে এবং এটা পঞ্চম ব্যাচ যেখানে খাওয়া হচ্ছে। তাহলে বুঝতেই পারছো লোক সমাগমটা কতটা। আর আমার পুচকুর খুব খিদে পাচ্ছিল বলে ওকে আমার কাকুর সাথেই খেতে বসিয়ে দিয়েছে। বললাম তুই বস, আমি পরে খাবো মায়ের সঙ্গে। আর এরা সব পাড়ার কচি কাঁচা, কত ছোট ছোট দেখেছি, কত বড় বড় হয়ে গেছে, কি আনন্দের সঙ্গে খিচুড়ি খাচ্ছে। লোকনাথ বাবার জন্মদিনটা প্রতি বছরই প্রচণ্ড গরমকালেই হয়, মানে এরকমই তিথি, এরকমই মাস। তো এই গরমে ছাদে এত আরাম লাগে, আর বলতে নেই কোনো বছরই কিন্তু বৃষ্টি বাদল ওই দিনটাতে হয় না। ফলে ওদের ছাদেই এই খাওয়ানো দাওয়ানো প্রোগ্রাম হয়। রান্নাটা সম্পূর্ণভাবে আমার বন্ধুর বৌদিরা মিলে করে, দুই বৌদি, জামাইবাবু এবং ভাগ্নিরা। আর এই যে ছেলেটিকে দেখছেন, এই আমার বন্ধু। আর এই যে দেখো, এখানে শুরু হয়ে গেছে বাচ্চাদের খেলাধুলা। একটা জিনিস লক্ষ্য করবেন, বাচ্চারা কিন্তু খেলা পেলে আর কিছুই চায় না, না খাওয়া দাওয়া, না অন্য কিছু। খেলাই ওদের জীবনের জন্য একমাত্র ভালো লাগার জায়গা। তো যাই হোক, আমার পুচকুর খাওয়া হয়ে গেছে আর ও নিচে চলে যাওয়ার জন্য বায়না করছে। নিচে ওর বন্ধুরা আছে, আমরাও খেতে বসি আর কি। পুটকুর তার আবার বন্ধু, সে বন্ধুর সঙ্গে গল্প করতে। তো যাই হোক, খিচুড়িটা দেখছো, সত্যিই খুব সুন্দর ছিল। আসলে ভোগের প্রসাদ মানেই সুন্দর। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নি। আর ওর বাবা আসেনি, একটা কাজে গেছে, তো ওর বাবার জন্য একটুখানি টিফিন বক্সে করে নিয়ে যাব। অনেকটা বাড়ির মতো, ফলে কোনো সেরকম লজ্জার ব্যাপার নেই। যাই হোক, খাওয়া দাওয়া করে প্রসাদ নিয়ে বাড়ি ফিরবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও একটা পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।